অবশেষে কাপাসিয়ায় দিনব্যাপী মঞ্চায়িত হল নাটক আপন দুলাল। বিডি স্টার টিভি নিউজ গাজীপুরের কাপাসিয়া থেকে আকরাম হোসেন রিপনের পাঠানো প্রতিবেদন নিয়ে দেখুন বিস্তারিত। গাজীপুরের কাপাসিয়া উপজেলার রানীগঞ্জ বাজারের পাশে উদয়ন কিন্ডারগার্টেন মাঠে কোনো অপ্রীতিকর ঘটনা ছাড়াই সুন্দর ও সুশৃঙ্খল পরিবেশে শনিবার সকাল 11:30 থেকে সন্ধ্যা 7টা পর্যন্ত মঞ্চায়িত হল আপন দুলাল নাটকটি। মাঝখানে নামাজের জন্য আধ ঘন্টা করে বিরতি দেওয়া হয় 2 বার। উল্লেখ্য, এই নাটকে স্থানীয় মসজিদ কমিটি ও ইমামের বাধা এবং মঞ্চ ভেঙে ফেলা হয়েছে মর্মে কয়েকটি গণমাধ্যমের সংবাদ প্রকাশ হলে বিষয়টি দেশে ও বিদেশে বিভিন্ন মহলে আলোচিত হয়ে ওঠে। এই নাটকে নরসিংদীর ভেলানগর এলাকায় দীপ্তি নাট্য সংস্থা নামক একটি যাত্রাদলের কয়েকজন অভিনয় শিল্পী সহ স্থানীয় অভিনেতারা অংশ নেন। নাটক পরিবেশনকালে দর্শক গ্যালারিতে অন্যান্যের মাঝে উপস্থিত ছিলেন কাপাসিয়া উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান খন্দকার আজিজুর রহমান পেরা, উপজেলা নির্বাহী কর্মকর্তা তামান্না তাসনিম, সহকারী কমিশনার ভূমি মোহাম্মদ নুরুল আমিন, কাপাসিয়া থানার অফিসার ইনচার্জ ওসি মোহাম্মদ আব্দুল বারিক, কাপাসিয়া প্রেস ক্লাবের সভাপতি FM কামাল হোসেন, সাধারণ সম্পাদক অধ্যাপক মোহাম্মদ শামসুল হুদা লিটন প্রমুখ। নাটকটির আয়োজক মোহাম্মদ শামসুল হক জানান, তিনি 30,000 টাকা চুক্তিতে আপন দুলাল নাটকটি মঞ্চায়নের জন্য নরসিংদীর ভেলানগরের দীপ্তি নাট্য সংস্থা নামক যাত্রাদলকে ভাড়া করে আনেন। তাছাড়া সাউন্ড সিস্টেম এবং ডেকোরেশন সহ সর্বমোট 50,000 টাকা খরচ হবে আয়োজক কর্তৃপক্ষের। গ্রাম বাংলার ঐতিহ্যের ধারক বাহক আপন দুলাল গীতি নাট্যের মাধ্যমে সাধারণ মানুষকে ঈদ পরবর্তী সময় বিনোদন দিতে পেরে তিনি আনন্দ অনুভব করছেন। আজকের নাটক খুব সুন্দর হয়েছে, সবাইকে নাটক শুনে তারা উপকৃত হয়েছে, মানে এত সুন্দর নাটক হয়েছে। আসলে নাটকের মধ্যে কোনো বিশৃঙ্খলা, কোনো অগণ্ডগোল কোনো কিছু হয় নাই, সুন্দর মতো নাটক পরিচালনা করছে, নাটকটা আমি করেছি। এই সবাইকে ধন্যবাদ জানিয়ে দীপ্তি নাট্য সংস্থার স্বত্বাধিকারী মোহাম্মদ হাসান জানান, তিনি তার দলের পেশাদার 7 জন নারী ও 5 জন পুরুষ যাত্রা শিল্পী সহ মোট 17 জন অভিনয় শিল্পীকে নিয়ে এই নাটকটি মঞ্চস্থ করেন। তাছাড়া স্থানীয় 4 জন অভিনেতা কিছু কিছু খণ্ডচিত্রে অভিনয় করেছেন। আয়োজক ও দর্শকদের সার্বিক সহযোগিতায় তিনি সবার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। নাটকের দর্শকরা জানান, পল্লীকবি জসিমউদ্দিনের লেখা আপন দুলাল অসাধারণ একটি গীতিনাট্য। তিনি এবং স্থানীয় দর্শকরা এটি দেখে খুবই আনন্দ অনুভব করেছেন। এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা তামান্না তাসনিম জানান, নাটকটি সুষ্ঠু সুন্দর পরিবেশে মঞ্চস্থ করার জন্য আয়োজক, দর্শক এবং কলাকুশলী সহ সংশ্লিষ্ট সকলের প্রতি তিনি কৃতজ্ঞ। আপনার কি মনে হচ্ছে নাটকে আসলেই কোনো প্রতিবন্ধকতা ছিল? না, আসলে এরকম মনে হচ্ছে না। কারণ নাটক আপনি দেখবেন যে যদি কোনো একটা প্রতিবন্ধকতা থাকে, এই শিল্পীরা কিন্তু এত স্বতঃস্ফূর্তভাবে অভিনয় করতে পারতো না। এত সুন্দর অভিনয় করছেন তারা, আমি সত্যি মুগ্ধ। এবং স্বতঃস্ফূর্ত অভিনয়, প্রতিবন্ধকতা থাকলে আসলে মানে স্বতঃস্ফূর্ত তারা আসে না। আপনারা দেখছেন সব তারা খুব ভালোভাবে অভিনয় করছে। আমার মনে হয় যে আসলে সেরকম প্রতিবন্ধকতা নেই। গতকালকে মঞ্চ ভাঙার যে বিষয়টা ছিল, বলা হয়েছিল, এটা আসলে কোনো সত্যতা পেয়েছেন? না না, একেবারেই না। ওনারা তো মঞ্চ করেছেন হচ্ছে গতকাল রাতে, মঞ্চ ভাঙার তো প্রশ্নই ওঠে না। ওনারা গতকাল তো বিকালে আমরা মিটিং করলাম, তখন মিটিং করার সময় ওনাদেরকে জিজ্ঞেস করা হলো যে আপনারা কি আগামীকাল করতে পারবেন কিনা বা আপনারা কবে করতে চান। তো ওনারাই টাইম দিয়েছেন যে আজকে শনিবার সকাল 11টায় ওনারা আয়োজন করবেন, এবং তারপরে আমাদের সঙ্গে কথা বলার পর এসে ওনারা রাতে মঞ্চটা তৈরি করেছে। সুতরাং যেহেতু মঞ্চও ছিল না, ভাঙার তো প্রশ্নই আসে না। এ বিষয়ে কাপাসিয়া উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও উপজেলা বিএনপি সাধারণ সম্পাদক খন্দকার আজিজুর রহমান পেরা বলেন, অশ্লীলতা মুক্ত পরিবেশে নাটকটি পরিবেশিত হয় দর্শকগণ খুবই আনন্দ উপভোগ করেছেন। তিনি এবং বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা কখনোই নাটক সহ যে কোনো ধরনের সাংস্কৃতিক কর্মকাণ্ডের পৃষ্ঠপোষকতা সহ সবসময় করে থাকেন। এই নাটক পরিবেশন নিয়ে ভুল তথ্য দিয়ে সাংবাদিকদের যারা বিভ্রান্ত করেছেন এবং স্থানীয় লোকজন ও বিএনপির নেতাকর্মীদের সুনাম ক্ষুণ্ণ করেছেন, তাদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেন তিনি। মানুষজন উপভোগ করেছে এবং সবচেয়ে আনন্দের বিষয়, এখানে অশ্লীল কিছু হয় নাই। একটা নাটকের ধারাবাহিকতা এবং এর থেকে অনেক কিছু শিখার আছে, পারিবারিক জীবনে অনেক কিছু শিখার আছে। এটা সুন্দর হয়েছে এবং জনগণ
এটা উপভোগ করছে। আর যে গতকালকে যে খবরটা হয়েছিল কাপাসিয়া থানার ভারপ্রাপ্ত ওসি পারেক সাহেব গতকালকে শুক্রবার সারাদিন বিভিন্ন সমাজের বিভিন্ন স্তরের লোকজনের সাথে গোপনে যোগাযোগ করেছেন, প্রকাশ্যে যোগাযোগ করেছেন। এই ধরনের পত্রিকার সাথে বাস্তবতার কোনো মিল নেই। কাপাসিয়া থানার ওসি মোহাম্মদ আব্দুল বারিক জানান, নাটকটি মঞ্চায়নের সময় শান্তি শৃঙ্খলা বজায় রাখার জন্য পর্যাপ্ত সংখ্যক পুলিশ মোতায়েন ছিল। খুবই শান্তিপূর্ণ পরিবেশে নাটকটি মঞ্চস্থ হয়। সংশ্লিষ্ট সকলকে তিনি ধন্যবাদ জানান। এটা তো আপনারা এখানে উপস্থিত হয়ে নিজেরাই জানতে পারলেন যে আগে ইউনো স্যার বললেন যেটা একটা স্বতঃস্ফূর্তভাবে নাটকটি পরিচালিত হচ্ছে, মঞ্চায়িত হচ্ছে এবং অনেক দর্শক আছে, তারা মনোযোগ সহকারে দেখছে। যেটা অপপ্রচার হয়েছে এটা তো সঠিক না, এটা তো আপনার মাধ্যমে ইতিমধ্যে আপনারা অবগত হয়েছে।